যেপন্ন দেবতা ভক্তা যজন্তি শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব পন্থীয় যজন্ত অবিধিপূর্বক। ভগবান বলছেন, যারা অন্যান্য দেবতার শ্রদ্ধা সহকারে ভজনা করে, প্রথম শর্তটা কি? আপনার ভজনা যেন শ্রদ্ধা সহ হয়। দ্বিতীয় শর্ত কি না, ভগবানের বাণী হচ্ছে তিনি যেন দেবতা পরিসঙ্গিত হয়, অর্থাৎ শাস্ত্রের সাথে তার যোগাযোগ থাকে। দেবতা মানে কি? ভগবান তার নিজ কার্য সমাধানের জন্য নানাভাবে প্রকাশিত হয়েছেন। কারণ মানুষের হৃদয়ের তো ভিন্ন ভিন্ন গতি প্রকৃতি আছে, সবাই এক জিনিস ভালোবাসে না। একটা প্রশ্ন বিশেষ করে বাংলাদেশিদের থেকেই শুনে থাকি, প্রভু আমাদের এত দেবতা, এত এটা যদি একটা হতো তাহলে ভালো হতো। কারণ বাংলাদেশে মানে সংখ্যাগুরু সম্প্রদায়, তারা তো একজনের আরাধনা করে, তা সেই জন্য হয়তো তাদের মনে হতে পারে যে আমরাও যদি একজনের আরাধনা করতাম তাহলে ভালো হতো। আর কোথায় কি হচ্ছে আমার জানার প্রয়োজন নাই, ভগবান শ্রীকৃষ্ণের এটাই ইচ্ছা, এতেই জগতের কল্যাণ। কারণ এখানে আপনার কোনো বাধ্যবাধকতা নাই। একজন দোকানে গিয়ে বলল যে আমাকে রসগোল্লা দিন তো মিষ্টির দোকানে, বলে আচ্ছা দাদা দেবো, আর দাম। আরেকজন গিয়ে বলল পান্তুয়া দিন তো, বলে হ্যাঁ দেবো, দাম। আরেকজন গিয়ে বলল রসমালাই দিন তো, বলে হ্যাঁ দেবো, দাঁড়ান। আরেকজন গিয়ে বলল দই দিন তো, হবে, দাঁড়ান। আরেকজন গিয়ে বলল মিল্ক কেক দিন তো। এইরকম ভাবে 10 জন 10 রকমের মিষ্টি চেয়ে বসলো, দোকানদার বললো আছে, দাঁড়ান দেব। এরপর দেখা গেল ওই দোকানদার এরকম গ্লাসের মধ্যে ঢেকে ঢেকে একটা থালার মধ্যে 10টা গ্লাস এনে উপস্থিত। নিন ভাই, গ্লাসে করে রসগোল্লা তো জীবনে খাইনি, আরে নিন না। গ্লাসে করে পান্তুয়া, আরে বাবু নিন না। সবাই নিয়েছে গ্লাস, ঢাকনা খুলে দেখে দুধ। আরে ভাই তুমি গানে শোনো না নাকি? হ্যাঁ, আমরা তো চেয়েছি, একজন বললো আমি রসগোল্লা চেয়েছি, আমি পান্তুয়া চেয়েছি, আমি দই চেয়েছি, আমি রসমালাই চেয়েছি, আর তুমি আমাদের দুধ ধরিয়ে দিচ্ছ। বলে না বাবু, ওর মধ্যে চিনিও আছে, শুধু দুধ না চিনি আছে। তাই হলো, আমরা কি চেয়েছি? বাবু আপনারা শিক্ষিত মানুষ, এটুকু বোঝেন না? দই বলুন, রসগোল্লা বলুন, পান্তুয়া বলুন, রসমালাই বলুন, মিল্ক কেক বলুন, চমচম বলুন, যাই বলুন, ওই দুধ আর চিনি, ওই দুধ আর চিনি। আপনি দইয়ের মধ্যে দুধ চিনির বাইরে কিছু নাই। রসগোল্লা খান, তাও দুধ আর চিনি, তার বাইরে কিছু নাই। রসমালাই ওই দুধ আর চিনি। যে মিষ্টি বলুন না কেন, ওই দুধ আর চিনি। তা হলো তো একই তো, নিন খেয়ে নিন। কথাটা সত্যি, মূল তো ওই দুধ আর চিনি। কিন্তু ভিন্ন ভিন্ন রুচির মানুষ ভিন্ন ভিন্ন বস্তু খেতে ভালোবাসে। মূল একটাই বটে, কিন্তু ওই যে রসগোল্লা ভালোবাসে সে হয়তো পান্তুয়া অত ভালোবাসে না, যে রসমালাই ভালোবাসে সে হয়তো দই অত ভালো খায় না, যে চমচম ভালোবাসে সে হয়তো মিল্ক কেক অত ভালোবাসে না, আবার যে মিল্ক কেক ভালোবাসে সে হয়তো চমচম অত ভালোবাসে না। মূল ওই বটে, দুধ এবং চিনি, এর বাইরে কোনো মিষ্টি হয় না। দুধের মিষ্টি, ছানার মিষ্টি যদি খেতে হয়, আপনাকে দুধ আর চিনি, ওই দুধকে কাটুন, তাহলে ছানা বেরোলো, ছানাকে ওই গোল গোল করে জাল দিন, রসগোল্লা হয়ে গেল। ওই দুধ দিয়ে রসগোল্লার মতো বানান, তারপর তার মধ্যে ওই দুধকে গাঢ় করে ক্ষীর বানান, হয়ে গেল রসমালাই। ওই দুধকে আপনি ছানা কাটুন, তারপর যদি বলা যায় সবাই মেনে নেবে। আপনি গিয়েছেন মিষ্টির দোকানে, কেউ দই চাইলেন, কেউ রসগোল্লা চাইলেন,
আর দোকানদার এক গ্লাস দুধ আর চিনি ধরিয়ে দিল, আপনি শান্তি মনে বাড়ি ফিরে আসবেন? ভগবান শ্রীকৃষ্ণ এটা জানেন। সেই যে আদি নিয়ন্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি জানেন শ্রেষ্ঠ বস্তু যতই শ্রেষ্ঠ হোক না কেন মানুষের ভিন্ন ভিন্ন রুচি আছে, এবং সেই জন্য যার যেমন হৃদয়ের গতি, যে যেমন ভাবে ভালোবাসতে চায় সে যেন নিজের হৃদয় মতো ভালোবাসতে পারে, সেই জন্য তিনি নিজের বহু প্রকাশ ঘটিয়েছেন। কত দেবতা সৃষ্টি হয়েছে, কত দেবী সৃষ্টি হয়েছেন, কত শক্তিমান, কত শক্তিমতী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কত অবতার। হ্যাঁ, একই যদি সন্তুষ্ট সকলে থাকতো তাহলে ভগবানের এত অবতার সৃষ্টির প্রয়োজন হতো না, যে কোনো একটা স্বরূপ নিয়ে ওই ভালো থাকতে পারত। তা সেই কারণে যত দেবতা হোক, যত দেবী হোক, যত শক্তিমান হোক, যত শক্তিমতী হোক, সবাই ভগবান শ্রীকৃষ্ণের ওই অংশ সম্ভূত। ভগবান নিজ মুখে বলছেন, যজ্জৎ বিভূতি মৎ সত্যম শ্রীমদূর্জিতমেব বা তত্তৎ ইবাবগচ্ছত্তম মম তেজংশ সম্ভূত। শোনো অর্জুন, যেখানে তুমি সাত্ত্বিক বিভূতি দর্শন করবে, তুমি একটা কথা জেনে নাও, সে আমার তেজ এবং অংশের থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ কৃষ্ণের বাইরে জগতে কিছু নাই। তা সুতরাং ওই যে পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা, শোনো অর্জুন, যারা অন্যান্য দেবতার শ্রদ্ধা সহকারে ভজনা করে, এই কথাটুকুর মধ্যে দুটো শর্ত থাকলো। একটা হচ্ছে অবশ্যই তিনি যেন শাস্ত্রসম্মত দেবতা বা দেবী হবেন, আর দ্বিতীয় কথা ভজনা যদি শ্রদ্ধা সহকারে হয়ে থাকে, অর্থাৎ তার মধ্যে যদি একটু জ্ঞান দিচ্ছে দেখো, অর্থাৎ তার নাতাও দিচ্ছে জয়নিতায়, অর্থাৎ সেই সাধন ভজনের মধ্যে যেন প্রেম থাকে, ভক্তি থাকে এবং শ্রদ্ধা থাকে। তাহলে কি হবে? তেপি মামেব কৌন্তেয় যজন্তি। শোনো অর্জুন, যারা অন্যান্য দেবতার ভজনা করে তারা কিন্তু আমারই ভজনা করছে, তারা আমারই ভজনা করছে। তারা জানে না, কেউ হয়তো কালী আরাধনা করছে, কেউ শিব আরাধনা করছে, কেউ গণেশ আরাধনা করছে, ইত্যাদি ইত্যাদি কত আরাধনা করছে। বলছেন যে তারা জানে না, তেপি মামেব কৌন্তেয় যজন্তি, তারা কিন্তু আমারই আরাধনা করছে। কিরকম আরাধনা করছে না, অবিধি পূর্বকম, যেভাবে আমার আরাধনা করা উচিত সেইভাবে নয়, কিন্তু প্রকারান্তরে ঘুরিয়ে ফিরিয়ে তারা কিন্তু আমারই আরাধনা করছে। ব্যাপারখানা কিরকম? ধরুন একজন বলল যে বাগেরহাট যাবে। হ্যাঁ, বাগেরহাট যাবো। কিভাবে যাবো? এখান থেকে বাসে উঠবো, চলে যাবো বাগেরহাট। আরেকজন বললো হ্যাঁ আমি বাগেরহাট যাবো। এইভাবে না, কিভাবে যাবে? এখান থেকে যাবো যশোর, যশোর থেকে আড়িচা দিয়ে চলে যাব হচ্ছে ঢাকা, ঢাকা থেকে মামা ফেরি পার করে তারপর আমি বাগেরহাট আসবো। আসা যাবে তো? যাবে না। কি হবে ফলটা? মাল খসবে বেশি, পরিশ্রম হবে বেশি, সময় লাগবে বেশি, তাই না? যাওয়া যাবে? কেউ যদি বলে যে দূর মশাই এভাবে আবার বাগেরহাট যাওয়া যায় না, তাহলে সে ভুল বললো। হ্যাঁ, যাওয়া যায়, যাওয়া যায়, কিন্তু তাহলে কি হবে? তার প্রথম কথা, তার মূল্যবান জীবনের সময় যাবে অনেকটা বেশি, তারপর তার তো হয়রানির এক শেষ হবে। হ্যাঁ, তারপর পকেট থেকে মাল খসবে, পকেট হালকা হবে। তা সুতরাং এই অবিধি পূর্বকম ব্যাপারখানা ঠিক সেই রকম। কারণ ঘুরে ফিরে যদি মূলে এসে না পৌঁছানো যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নাই।
ওই যে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই যে কথাগুলো আছে, এগুলোর যদি প্রকৃতই ওই সমাধান ঘটাতে হয়, আমি আর জন্মাতে চাই না, এই মৃত্যুময় জগতে আমি আর আসতে চাই না, আমি অনেক দুঃখ দর্শন করলাম, আমি অনেক রোগ ব্যাধির সম্মুখীন হলাম, আমি অনেক হতাশা উপভোগ করলাম, আর প্রয়োজন নাই। হ্যাঁ, এই মৃত্যুময় জগতে আমাদের এক গুরু ভাই একটা কথা বলেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি দাদা ভালো আছো তো? বললো, আছি দাদা, ভালোই আছি। কিরকম জানেন? কিরকম? বললো, ওই যে 32 পাটি দাঁতের মধ্যে জিভের যে অবস্থা, সেইভাবে ভালো আছে। মানে এই যে দেখেছেন তো আপনার 32টা দাঁত আছে, তার মাঝখানে একটা জিভ আছে। হ্যাঁ, জিভ যদি ঠিক তাল মিলিয়ে মিলিয়ে ব্যালেন্স করে করে চলতে পারে ভালো, সামান্য 19-20 হলেই কামড়। হ্যাঁ, এই যে 32 পাটি দাঁতের মধ্যে জিভ কিন্তু ভালোই আছে। কতক্ষণ ভালো আছে না, যতক্ষণ তার তালমেল ঠিক আছে, দাঁতের সাথে তার তালমেল ঠিক আছে, সে খুব ভালো আছে। কিন্তু ভুলক্রমে হোক, অসতর্কতার কারণে হোক, ওই রোগ ব্যাধির কারণে হোক, যদি সামান্য ডাইনে বায়ে হয়ে যায়, দাঁত কিন্তু কাউকে ছেড়ে দেয় না, কামড়। ঠিক সেই রকম এই জগৎ সংসারে আপনার কিন্তু একই অবস্থা। ভেবে দেখুন, আপনি 19-20 করে দেখুন, কেউ ছাড়বে না। আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, দেশ, পাড়া প্রতিবেশী, কাল কেউ ক্ষমা করবার জন্য প্রস্তুত নেই। কামড় আপনাকে খেতেই হবে। তা সুতরাং এই মৃত্যুময় জগতে, এই অভিনয়পূর্ণ জগতে, এই অসার প্রেমের জগতে যদি আর প্রত্যাবর্তন করার ইচ্ছা না থাকে, তাহলে ওই ঘুরে ফিরে একদিন কৃষ্ণ চরণে যেদিন আপনার ওই পূর্ণ আনুগত্য সৃষ্টি হবে, তখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে আপনি এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি লাভ করবেন। ভগবান নিজ মুখে বর্ণনা করছেন, আব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তো কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। শোনো অর্জুন, এই আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত এই যে 14 ভুবন আছে, এই পুণ্যের ফলে হোক, কোন সৎকর্মের ফলে হোক, তুমি যেখানেই যাও না কেন, ওই ব্রহ্মলোক পর্যন্ত যেখানেই যাও, তাকে আবার মর্তলোকে ফিরে আসতে হবে। কিন্তু মামুপেত্য, যদি কেউ আমার আরাধনা করে, পুনর্জন্ম না বিদ্যতে, আর তাকে ফিরে আসতে হয় না। আমার কৃপাতে সে চিরতরে জন্ম মৃত্যুর এই আবর্ত থেকে মুক্তি লাভ করে। তা সুতরাং আপনি যার আরাধনা করছেন, তিনি এই তালিকার মধ্যে পড়ছেন তো? ভগবান যাদের কথা বলছেন যে পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা, তা সেই তালিকার মধ্যে আপনি আছেন তো? আপনি যার আরাধনা করছেন তিনি সত্যি সত্যি শাস্ত্র সম্মত ভগবান তো? তাহলে আপনি ধর্ম করছেন। তা যদি না হয়, তাহলে পরে কিন্তু আপনার এই আচরণ যত যাই করুন না কেন, আপনি যতই লাফিয়ে লাফিয়ে ওই তার নাম ধরে কীর্তন করুন না কেন, যত হাজার হাজার তার নাম ধরে জপ করুন না কেন, আপনি যতই প্রেম ভক্তি দেখান না কেন, সমস্ত কিন্তু উচ্ছন্নে গেল, সমস্ত কিন্তু উচ্ছন্নে গেল। বেদ প্রণিহিত ধর্ম ঝধর্মস্তদ বিপর্যয়। ওই বেদ গ্রন্থ থেকে যা যা সৃষ্টি হয়েছে তা ধর্ম হি অবশ্যমেব, অবশ্যই যেটা বেদ গ্রন্থের সাথে যার সম্পর্ক থাকলো না, সেটা অধর্ম। এখন অধর্ম করে তো আপনি ভালো ফল কিছু আশা করতে পারেন না। এই শ্রীমদ্ ভাগবতে মুখ্যরূপে কৃষ্ণ কথা বলা, যে ভাগবতের আবির্ভাবের প্রধান কারণ, মোবাইলগুলো একটু সাইলেন্ট করুন না। এই যে এটা বাজছে কিরিং কিরিং, এটা কিন্তু মোবাইল না, এটা তানপুরা।
গোসাইয়েরটা তো ভাবছে আমার বেলায় দোষ হলো। এটা মোবাইল না, বয়স্ক মানুষের হাতে মোবাইল পড়লে কিন্তু খুব সমস্যা। কারণ ছেলে দেখিয়ে দিয়েছে, বিশেষ করে বৃদ্ধা যদি হয়, মানে মহিলা, বয়স্ক মহিলা, ছেলে দেখিয়ে দিয়েছে এই 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 সবুজটা এমনভাবে টিপে কানে দেওয়া, আর কান থেকে খুলে লালটা টিপবা, এর বেশি শেয়ার জানে না। যদি এটা বাজে, এই যে সবুজটা দেখছো, এটা টিপে কানে দেওয়া, তারপর কথা বলা হয়ে গেলে নিয়ে লালটা টিপে দেওয়া, ব্যাস। কারণ এখনো তো আমাদের সমাজে মায়েদের অবলাই বলা হয়, কিন্তু তাদের বলার চোখে আমাদের বাবাদের জীবন যে পারে। অবলাদের কথায় যারা বলছে তাদের প্রাণ অতিষ্ঠ। সেদিন একটা জোকস দেখছিলাম। এখন ওই টেলিফোনের বুথ আছে না, কথা বলো না, টেলিফোনের বুথ আছে, টেলিফোনের বুথে একটা লাইন পড়েছে, অনেক বড় লাইন পড়েছে, 10-15 জন দাঁড়িয়ে গিয়েছে। অথচ টেলিফোন বুথে যে ফোনে কথা বলছে, সে ফোনটা কানে নিয়ে চুপ করে বসে আছে, সে কোনো কথা বলছে না। আধ ঘন্টা গেল, 40 মিনিট গেল, কোনো কথা বলছে না, কানে। এদিকে লাইন বাড়ছে, 10 জন ছিল, 15 হলো, তারপর 20 হলো, 20 জন হলো, 22 জন হলো। শেষে বিরক্ত হয়, কি মশাই আপনি কথাবার্তা বলছেন না, শুধু শুধু মোবাইলটাকে ফোনটা কানে নিয়ে বসে আছেন, আমাদের সময়ের দাম নেই। বলো দাঁড়ান, আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি। কথা নেই, শুনছি। বলুন জয় নিতাই, জয় নিতাই, আরো জোরে জয় নিতাই, জয় নিতাই, আরেকটু জয় নিতাই, জয় নিতাই। শীতকাল তো একটু ঠাসা ঠাসা না হলে তখন গা চুলকাবে, বাড়ি যেতে ইচ্ছা করবে, নানা সমস্যা। এখন কিন্তু আপনার ধর্মকর্ম ছাড়া গতি নাই। মুখ্যরূপে কৃষ্ণ কথা বর্ণনা করবার উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবতের শুভ আবির্ভাব। কিন্তু কৃষ্ণ কথা তো শুধু কৃষ্ণ নয়, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের যত প্রকাশ আছে, যত তার জন্য তার যত রকমের আবির্ভাব আছে, সমস্ত আবির্ভাব বিষয়ক আলোচনা হচ্ছে কৃষ্ণ আলোচনা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি বর্ণনা করছেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। উত্তমা ভক্তি কাকে বলে? বলছেন যে অন্য অভিলাষ থাকবে না, জ্ঞান কর্ম ইত্যাদির দ্বারা অনাবৃত থাকবে, এবং আনুকূল্যেন কৃষ্ণের আনুকূল্য বিধান করে কৃষ্ণের রোচমানা প্রবৃত্তি মান হয়ে কৃষ্ণ আরাধনা করতে হবে। হ্যাঁ, এখানে কৃষ্ণানুশীলনম শব্দে বলছেন কি না, শুধু কৃষ্ণ নয়, ভগবান কৃষ্ণ সাক্ষাৎ বা কৃষ্ণের সম্বন্ধিত যা কিছু সমস্ত কৃষ্ণানুশীলন। তা সমগ্র শ্রীমদ্ ভাগবতের সেই কথা আমাদের শ্রীপদে গোস্বামীচরণ তিনি নিপুণভাবে বর্ণনা করলেন, যে শুধু কৃষ্ণ তো নয়, কৃষ্ণের আরো নানা রকমের অবতার আছেন। তারপর কৃষ্ণের বিভিন্ন কার্য সম্পাদন করবার জন্য আরো নানা প্রকাশ আছে, সেগুলো কি হবে?
আলোচনা হতে হতে পরীক্ষিত মহারাজ তিনি একটা প্রশ্ন করলেন। শ্রীরাজোবাচ দেবাসুরমনুষ্যেষু যে ভজন্ত শিবম শিবম প্রায়স্তে ধনিনো ভোজা ন তু লক্ষ্ম্যাপতি হরিম এতদ্ব্যতিতুমিচ্ছামহ সন্ধিহোত্র মহানহিনা বিরুদ্ধ শিলয়ো প্রভুর্বিরুদ্ধা ভজতাং গতিঃ। সুখদেব গোস্বামী চরণ এক অপূর্ব প্রশ্ন করলেন। দেবাসুর মনুষ্যেষু যে ভজন্ত শিবম শিবম, হে মুনিবর আমরা দর্শন করছি, আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করছি কি না ওই দেব অসুর বা মনুষ্য যারা শিবের আরাধনা করছে বা হরি আরাধনা করছে, প্রায়স্তে ধনিনো ভোজা না তু লক্ষ্ম্যাপতি হরিম। বলে দেখুন একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়, যার আরাধনা করা হচ্ছে তার যেমন স্বরূপ, যে আরাধনা করছে তার স্বরূপটা স্বতন্ত্র। সেটা কিরকম বলছেন যে দেখুন ওই দেবতারা বলুন, ইস মোবাইলগুলো সাইলেন্ট করুন না, চাদর দিয়ে কি শব্দ ঢাকা যাবে? ওই যে মোবাইল এসছে তুমি চাদর দিয়ে ঢেকে নিয়ে, এখন চাদর দিয়ে শব্দ ঢাকা যায়। বলছেন দেখুন প্রভুর সাথে তার ভক্তের একটা অপূর্ব বৈপরীত্য দেখা যাচ্ছে। দেবতারা বলুন, অসুর বলুন, মানুষরা বলুন, তারা আরাধনা করছে। কার আরাধনা করছে না দেখছি হয় ওই বিষ্ণু আরাধনা করছে, শ্রীহরি আরাধনা করছে, অথবা ওই শিবের আরাধনা করছে। অবস্থাটা কিরকম না দেখতে পাচ্ছি যে আমাদের ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ, বৈকুণ্ঠের অপূর্ব বর্ণনা, স্বর্ণময় স্থান, প্রকাণ্ড প্রাসাদ, হ্যাঁ, তারপর ভগবান প্রভু নারায়ণ তিনি অপূর্ব অলঙ্কার আদি ভূষিত, দেবী লক্ষ্মী সদা সর্বদা তাঁর সেবা করছেন, একদম অপূর্ব বৈভবপূর্ণ একটা অবস্থা। বিলাসের এর চাইতে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না, ভোগের এর চাইতে শ্রেষ্ঠ আর হতে পারে না। মহাদেবের অবস্থা কিরকম না তিনি বৈরাগী, তার বস্ত্র কি না ব্যাঘ্র চর্ম, তার সর্বাঙ্গে ভস্য, বৈরাগ্যের লক্ষণ, তার অলঙ্কার কি সর্পমালা, হ্যাঁ, অবস্থান কোথায় না তিনি কৈলাসে আছেন, ওই শ্মশান ইত্যাদি যেখানে বিরক্তির স্থান, যেখানে বৈরাগ্যের স্থান, মহাদেব সেখানে অবস্থান করছে। খুব ভালো কথা। কিন্তু তাদের যারা আরাধনা করছে তাদের স্বরূপটা সম্পূর্ণ পৃথক। যারা হরি আরাধনা করছে তারা দেখা যাচ্ছে বৈরাগী, আর যারা মহাদেবের আরাধনা করছে তারা ভোগী। বলছেন এক আশ্চর্য ঘটনা, যাকে দেখে বিলাসী মনে হচ্ছে, যাকে দেখে ভোগী বলে মনে হচ্ছে, যিনি ঐশ্বর্যের চরম শিখরে বসে আছেন, সেই যে শ্রীহরি, তার আরাধনা যারা করছেন সেই বৈষ্ণবেরা, তাদের ভোগে তত একটা আগ্রহ নাই। সেই বৈষ্ণবদের ভোগ ইচ্ছা যেন লুপ্ত হয়ে যাচ্ছে। সেই বৈষ্ণব বৃন্দ গৃহত্যাগ করে অরণ্যে চলে যাচ্ছেন, তীর্থস্থানে চলে যাচ্ছেন। কিন্তু ওই যে মহাদেব,
যাকে দেখে ত্যাগী মনে হচ্ছে, বৈরাগী মনে হচ্ছে, সেই মহাদেবের যারা সাধনা করছে তারা কিন্তু ভোগী। তাদের মধ্যে কিন্তু ত্যাগের কোনো লক্ষণ নেই, তারা ঐশ্বর্যে বসবাস করছে, তাদের মধ্যে তামসিক ভাবের জাগরণ হচ্ছে, তারা যুদ্ধ করতে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা কি? অর্থাৎ ভোগীর যারা আরাধনা করছে তারা হচ্ছে ত্যাগী, যারা ত্যাগীর আরাধনা করছে তারা হচ্ছে ভোগী। ব্যাপারখানা কি? শুকদেব গোস্বামী চরণ তিনি মৃদু হেসে বললেন, মহারাজ ঠিক দর্শন করেছ, তুমি যথার্থ দর্শন করেছ। তুমি তো রাজা, তোমার অনুভবে ভুল হতে পারে না, ঠিক অনুভব করেছ। শোনো মহারাজ, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু শিব স্বরূপে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, ওই যেমন দুধে বিকার দান করলে, অর্থাৎ দুধের মধ্যে সাজা দিলে সেটা দই হয়ে যায়, ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত তমগুণ যোগে মহাদেব স্বরূপে আবির্ভূত হয়েছেন তার সংহার কার্য সাধন করবার জন্য। অর্থাৎ শিব এবং বিষ্ণু তারা অভিন্ন, তাদের মধ্যে ভেদ নাই। যেই ওই বিষ্ণু তিনি শিব, কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত তমগুণ যোগে তার সংহার কার্য সাধনের জন্য তিনি শিব স্বরূপে জগতে আত্মপ্রকাশ করেছেন। কিন্তু একটা ব্যবধান আছে, দুধ চাইলে দই হতে পারে, দই চাইলে কিন্তু দুধ হতে পারে না। হ্যাঁ, দুধ যদি চায় সে দই হতে পারে, কিন্তু দই যদি আবার চায় যে আমি আবার তাহলে দুধ হয়ে যাই, পারবে? পারবে না। ঠিক সেই রকম ওই ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাদেব স্বরূপে ওই আত্মপ্রকাশ করেছেন বটে, কিন্তু মহাদেবের পক্ষে বিষ্ণু স্বরূপে আত্মপ্রকাশ করা সম্ভব নয়। তা সেই কারণে তিনি ঈশ্বর হলে কি হবে, তিনি ওই বৈষ্ণব স্বরূপে তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন। পঞ্চমুখে তিনি সদা সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করে চলেছেন। হ্যাঁ, তিনি সদা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের করুণা আকর্ষণ করবার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন, তার প্রভুকে সদা সর্বদা পরিতৃপ্তি দান করবার জন্য, আনন্দ দান করবার জন্য তিনি সদা সচেষ্ট হয়ে রয়েছেন। নিম্ন গানান যথা গঙ্গা দেবানামাচ্যুত যথা বৈষ্ণবানান যথা শম্ভ পুরাণামাদিতং তথা। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করলেন যে শোনো, উন্নতি করতে সবাই চায়, তাই না? কেউ চায় যে না আমি উন্নতি করব না, আমি অধঃপথে যাব। উন্নতি করতে সবাই চায় কিন্তু পারে না। উন্নতির আকাঙ্ক্ষা সবার আছে কিন্তু পেরে ওঠে না। তাহলে উন্নতি যদি করতে না পারে তাহলে কি হবে? অবনতি হবে, নিচের দিকে যাবে। শ্রীমদ্ ভাগবত বললেন শোনো, কোনো অসুবিধা নেই, নিচের দিকে গেলেও কল্যাণ করা যায়। কিরকম? নিম্ন গানান যথা গঙ্গা। ওই দেখো দেবী গঙ্গা, তিনি ওই হিমালয় থেকে তিনি যত নিচের দিকে যাচ্ছেন, যখন যে স্থান দিয়ে গমন করেছেন সেই স্থানকে পবিত্র করতে করতে চলেছেন। তা তুমি যদি ঊর্ধ্বগামী হতে না পারো তাহলে তুমি নিম্নগামী হও, তাতেও তুমি জগতের কল্যাণ সাধন করতে পারো। এই ফেনীতে এবার একটা ঘটনা শুনে আসলাম, আমার মোবাইলে ভিডিওটা আছে। ফেনীতে একজন বৈষ্ণব আছে, ওই অন্নদার বাবা, আমার পিতামহদেবের শিষ্য, 100-র উপরে বয়স। তা সে আমার প্রপিতামহদেবের একটা অপূর্ব ঘটনা শোনালো। এই বাগেরহাটেই কোনো একটা জায়গাতে কি কি নামগুলো আছে, ভিডিওটা দেখালে বোঝাতে পারবো কি কি নাম আছে। অমুকের বাড়ি থেকে তমুকের বাড়ি যাচ্ছেন আমার প্রপিতামহ
প্রভু প্রাণগোপাল গোস্বামী। তা ওই মধ্যাহ্নে প্রসাদ পাবেন নিকটে। তা সেই বিলম্ব হয়ে গিয়েছে, দীক্ষা ইত্যাদি ছিল, বিলম্ব হয়ে গিয়েছে। তা এখন যে স্থান থেকে যে স্থানে যাবেন, দুটো স্থানের দূরত্ব খুব কম, কিন্তু একটু ঘুরে যেতে হয়, তার কারণ মধ্যেখানে একটা পতিতা পল্লী আছে, 12 বনিতাদের পল্লী আছে। বিলম্ব হয়ে গিয়েছে। তা প্রভুকে যিনি পথ দেখিয়ে নিয়ে যাবেন সে বললো, প্রভু তো আর জানে না পতিতা পল্লী, চল শর্টকাট দিয়ে। দল বেঁধে কীর্তন করে যাচ্ছেন। এদিকে একজন পতিতা 12 বনিতা, সে কীর্তন টীর্তন শুনে বাইরে এসেছে। বাইরে এসে দেখেন ওই প্রভু হাতে নামের মালা, সাথে আরো বৈষ্ণব বৃন্দ আছে, হ্যাঁ, ওই পথে দিয়ে যাচ্ছেন। তা বিদ্রুপ করার জন্য সেই 12 বনিতা বলে, হরে কৃষ্ণ। এই বলা মাত্র প্রভু প্রাণগোপাল তার দিকে তাকিয়ে বললেন, মা এত সুন্দর তুমি হরিনাম করলে, আরেকবার বলো তো। এই প্রভু প্রাণগোপাল যেই বলেছেন সেই 12 বনিতা সে অজ্ঞান হয়ে গেল। প্রভু তো নিজের দিকে চলে গেলেন প্রসাদ পেয়ে। সেদিন আবার প্রসাদ পেয়ে ঢাকায় যাত্রা। প্রসাদ পেয়ে প্রভু ঢাকায় চলে গেলেন। তারপরের দিন কলকাতায় যাত্রা। প্রভু তারপরের দিন কলকাতায় চলে গেলেন। এদিকে সেই 12 বনিতার বহুক্ষণ পরে জ্ঞান ফিরল। জ্ঞান ফোটার পরে সে শুধু বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো কি হয়েছে রে? বলো, আমাকে ওই গোসাইয়ের কাছে নিয়ে চল, আমি ওই গোসাইকে দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তার আর হরে কৃষ্ণ থামে না। খোঁজ খবর নিয়ে ঢাকায় যাওয়া গেল। 2 দিন 3 দিন পরে বললো, প্রভু তো চলে গিয়েছে কলকাতায়। ঠিক আছে, চলো কলকাতায়। সে কলকাতায় গেল। কলকাতায় খোঁজ টোজ করে যখন প্রভুপাদকে পেলেন, প্রভুপাদ চলে গিয়েছেন বৃন্দাবনে। প্রভু প্রাণগোপাল চলে গিয়েছেন বৃন্দাবনে। খোঁজ টোজ করে সেও 12 বনিতা দলবল নিয়ে গেল বৃন্দাবনে। প্রভুপাদ তার মধ্যে আবার ফিরে চলে এসেছেন কলকাতায়। নিয়ে ঠিকানাটাও আমার ঠিক খেয়াল নেই, বললো যে অমুকের বাড়িতে প্রভুর পাঠ হচ্ছে, সেইখানে এসে সেই কলকাতায় ফিরে এসে 12 বনিতা প্রভুপাদকে পেয়েছে। হ্যাঁ, প্রভুপাদকে পাওয়ার পর পাঠ যেই শেষ হয়েছে, 12 বনিতা পাশে দাঁড়িয়ে ছিল দূরে। সে চিৎকার করে বললো, প্রভু আমাকে চিনতে পারছেন? প্রভুপাদ বললেন, কে তুমি মা? বললো, প্রভু আমি সেই 12 বনিতা, আপনি যে বললেন মা কো এত সুন্দর হরিনাম করেছো, আর একবার বলো, আমি সেই। আচ্ছা আচ্ছা, এসো 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 এসো। যখন কাছে আসার পর তখন সে বললো, প্রভু আমার আর সময় নেই, আপনি এক্ষুনি আমাকে দীক্ষা দিন। এইভাবে দীক্ষা হয় নাকি রাত্রিকাল? বললো, না আমি জানি আমি 12 বনিতা হতে পারি, আমি শাস্ত্র চর্চা করতাম। শ্রীমদ ভাগবতে বলা আছে, ওই তদনুক্কা যদা প্রাপ্তা সাদীক্ষা বাসর মহান। আপনি আমার গুরুদেব, আপনি যখন যে সময় বলবেন সেটাই আমার দীক্ষা বাসর, আপনি এখনই দীক্ষা দিন, আমার আর সময় নেই। এদিকে লোকজন ভিড় হয়ে রয়েছে প্রভুপাদকে ঘিরে। এই 12 বনিতা প্রভুপাদের সঙ্গে কি কথা বলে। প্রভুপাদ কি অনুভব করলেন, তৎক্ষণাৎ তার কর্ণের মন্ত্র দান করলেন। 12 বনিতা ওখানে শুয়ে দেহ রক্ষা করল তখনই। তাই বললো যে আমার প্রাপ্তি হয়ে গিয়েছে, আমার গতি হয়ে গিয়েছে, আর আমার চিন্তা নাই। এই বলতে বলতে 12 বনিতা শুয়ে পড়লো, তখনই দেহ রক্ষা করল। নিম্নগানাং যথাগঙ্গা। ওই প্রভু যদি ওই 12 বনিতা পল্লী দিয়ে না চলতেন, তাহলে এর আর গতি হতো না। এবং তা সেই বৃদ্ধর থেকে শুনলাম, বলে জানেন প্রভু ওই ঘটনার পরে ওই পতিতা পল্লী উঠে গেল, সব বৈষ্ণব হয়ে গিয়েছে। ওই পতিতা পল্লী আর থাকলো না, তারা সব ওই বৈষ্ণব হয়ে গেছে, তাদের আর কে গ্রহণ করবে? তারা নিজেদের মধ্যে ছিল, তারপর মনে করে গেল, ওই পল্লী উঠে গেল, আর ওখানে 12 বনিতা থাকতো না। তো ওই যে ওই নিকৃষ্ট বলে যে স্থান চিহ্নিত, সচরাচর সভ্য মানুষ তারা রাত্রে যেতে ভালোবাসে, সবার সামনে তো যেতে ভালোবাসে না।
হ্যাঁ, বারবণিতাদের তো সমস্যা আছে। হ্যাঁ, ওঠা বসা করতে মানে উপভোগ করতে দোষ নাই, কিন্তু স্বীকৃতি প্রদান করতে খুব কষ্ট। যাদের পয়সা আছে, যাদের আভিজাত্য আছে, তাদের উপভোগ করতে দোষ নাই, কিন্তু তাদের স্বীকৃতি প্রদান করতে খুব মহা সমস্যা। এটা আমাদের সমাজের কলঙ্ক। যাই হোক, সেই নিম্নগামং যথা গঙ্গা, তুমি যদি নিম্নগামী হও তাহলে গঙ্গার মতো হও। দিবানামচ্যুত যথা, যদি আরাধনা করতে হয় কৃষ্ণ আরাধনা করো, তার একটি নাম হচ্ছে অচ্যুত। তার প্রতিশ্রুতির কখনো বিচ্যুতি হয় না। আর তিনি প্রতিশ্রুতি প্রদান করেছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। বৈষ্ণবানাং যথা শম্ভু, তুমি বৈষ্ণব হতে চাও তাহলে মহাদেবের মতো বৈষ্ণব হও। এমন বৈষ্ণব তুমি জগতে খুঁজে পাবে না। আর পুরাণাম আদিতম তথা, যদি আরাধনা করতে হয়, আস্বাদন করতে হয়, পুরাণ অধ্যয়ন করতে হয়, তাহলে আদি পুরাণ শ্রীমদ ভাগবত, এর কোনো বিকল্প নাই। সুখদেব গোস্বামী চরণ বললেন, মহারাজ শোনো, খুব সুন্দর প্রশ্ন করেছ। সত্যিই তো, ওই মহাদেবের যত ভক্তবৃন্দ আছে তারা ভোগী হয়, তারা অত্যাচারী হয়, কিন্তু মহাদেব ত্যাগী। আর বৈকুণ্ঠপতির যত ভক্ত আছে তারা বৈরাগী হয়, তারা গৃহত্যাগী হয়, তারা উদাসীন হয়, ভোগে